ট্যাক্স সদস্য কিংবা পুলিশ বা সার্জন এদের উপর থেকে অনেক টাইমে রিক্সা উঠায় দেয়, বা ধরেন রিক্সার সাইডে ধরতে গেলে হয়তো ওদের ধারালো যে স্টিল মেহেদি ভাই, কিন্তু মেহেদি ভাইয়ের পায়ের উপর দিয়ে এরকম একটা উঠায় দেওয়ার কারণে পা ওনার ভেঙে গেছে। উনি কিন্তু কয়েকদিন পরে 2 মাস টানা ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। এটি হচ্ছে অটোরিকশাবিহীন এলাকা, সম্ভবত রাজধানীর ভিতরে এটি একমাত্র এলাকা যেখানে চলাচল করে না কোনো অটোরিকশা। প্রধান সড়কগুলোর গলার কাটা এখন অটোরিকশা। এদের দাপটে সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা রোধে মাঠে কাজ করছেন ট্যাক্স সদস্যরা। যানজট মুক্ত করা, যানজট যেটা আছে সেটা একটু আগে থেকে কমানো, আগে যে পরিমাণে কিছুটা কমছে আরো কমানোর চেষ্টা করা, আর অটোরিকশা যত মানে মেন রোডে না আসে, যদিও চলে মহল্লার ভিতরে চলবে, মেন রোডে না আসে, আর মেন রোডে আসলে সেটার একটা ব্যবস্থা নেওয়া, এই উদ্দেশ্যে কাজটা করা। তারা জানান এই অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে তাদেরও দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে। যদি কেউ বলে, সাধারণ পাবলিক যদি বলে, ওরা তাও মানুষের কথা শুনতে চায় না, সামনে আগাতে চায় না। তো এই কারণে ধরেন রাস্তাটা বড় জ্যামের সৃষ্টি হয়। আর ধরেন ঢাকা শহরে আগে এত পরিমাণে রিক্সা ছিল না, বর্তমানে যে পরিমাণে রিক্সার সংখ্যাটা বাড়ছে, বাড়তি রিক্সার কারণে ধরেন জ্যামটা আরো বেশি বৃদ্ধি পাইছে। ধরেন একটা গাড়ি সহজে মুভ করতে পারতেছে না, একটা সিগন্যাল যখন মুভ করবে সামনে ধরেন রিক্সাগুলোর কারণে আর মুভ করতে পারে না, তো ধরেন সিগন্যালটা তখন আরো লম্বা হয়ে যায়, এই কারণে জ্যামটা আরো বৃদ্ধি পাচ্ছে। রাজধানী মৎস্য ভবন থেকে যমুনা পর্যন্ত অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছেন ট্যাক্স সদস্যরা। প্রতিদিন এক না একটা ভাবে ব্যথা পাওয়া যায়, তারপরও চেষ্টা করি যে ওনাদের সাথে ভালোভাবে কথা বলে যত একটা সুব্যবস্থা করা যায় সেক্ষেত্রে কাজটা করা। এখন ওনারা তো অ্যাগ্রেসিভ কি জন্য সেটা তো জানি না, কিন্তু আমরা আমাদের কাজ চালাই যেতেছি। ওনারা মনে করে আমরা ওনাদের শত্রু, যার কারণে ওনারা আমাদের প্রতি অ্যাগ্রেসিভ হয়। আমরা ওই পায়ে রিক্সাওয়ালা করে একটু সুযোগ দেই, তাই ওনারা সহ্য করতে পারে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা জানান নিয়ম মেনে অটোরিকশা চললে শহরে প্রায় অর্ধেক যানজট নিরসন করা সম্ভব। আমার মনে হয় যে অটোরিকশা যানজট কমে যাবে। ক্ষমতার অপব্যবহার করে বেশ কিছু মানুষ নিয়ম মানছেন না, এমনও অভিযোগ করেন তারা। সুপ্রিম কোর্টের মধ্যে অনেক অটোরিকশা চালকদের পাশাপাশি সাধারণ মানুষ সচেতন হলে সহজেই যানজট রোধ করা যায় বলে মনে করেন তারা। জ্যামের জন্য যে রিক্সাই কারণ তা না, যাত্রীরা দাঁড়ায় থাকে রাস্তার মাঝখানে, দেখা যায় 20-50 জন যাত্রী এসে দাঁড়ায়, এমন ভাবে দাঁড়ায় ওখানে স্টপেজই করা যায় না বাস। সুস্পষ্টভাবে এই ট্যাক্স সদস্য দেখিয়ে দিলেন অটোরিকশাবিহীন সড়কের চিত্র কেমন হয়। রাস্তার এইদিকে তাকান আর এইদিকে তাকান, পার্থক্যটা কি এদিকে রিক্সা যাচ্ছে, এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, তাতেই আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা হেল্পফুল হচ্ছে এটা। এই চালক বললেন তিনি জানেন না যে এই সড়কে ওঠা নিষেধ। ভাইয়া আমি জানি না এই কারণে ঢুকেছি। জানি ভাইয়া, মনে এই সাইডটা আমি চলে আসছিলাম ভাইয়া, একটু ভাই পেছনে না পাইছি, এখান থেকে চলে যাবো। আচ্ছা ভাইয়া, ভুলে গেছে, এবার আর মাফ করে দেন। শুধু তাই নয়, রাজধানীতে এখন জেলা পর্যায়ের অটোরিকশা প্রবেশ করছেন বলে দাবি করলেন এই ট্যাক্স সদস্য। এটা আসলে কোনোভাবে নিয়ম। সাকিব সোহান, নিউজ 24।